জামাত শিবির স্বাধীনতা বিরোধী রাজাকার প্রশ্নে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি কি ছিল, আর বর্তমান বিএনপির নব্য ভারতের দালালেরা তারা কি শুরু করেছে, আমি কিছু হাতে নাতে প্রমাণ দেখাচ্ছি এবং দর্শক আপনাদেরকে বলবো জাতিকে এগুলো জানতে দিন। আমি প্রপোজিশন হিসাবে দুইটা জিনিস বলতে চাই। প্রথমে, এদেশে স্বাধীনতা বিরোধীদেরকে প্রতিষ্ঠিত করেছে, রাজনীতিতে সুযোগ দিয়েছে, বা স্বাধীনতা বিরোধীদেরকে সাথে নিয়ে রাজনীতি করেছে জিয়াউর রহমান, খালেদা জিয়া। শুধু এটা নয়, জিয়াউর রহমান এবং বিএনপির রাজনীতিই ছিল রাজাকারদের নিয়ে, স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি। আওয়ামী লীগের ভারতপন্থী মুক্তিযুদ্ধের ন্যারেটিভের যে রাজনীতি, গণবিরোধী রাজনীতি, সে রাজনীতির বিকল্প রাজনীতি তৈরি করতে রাজাকারদের সাথে নিয়ে রাজাকারদের গ্লোরিফাই করার রাজনীতি জিয়াউর রহমান হাতে নিয়েছিলেন। এই জন্য জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, যদিও জিয়াউর রহমান শেষ পর্যন্ত যুদ্ধ করেছেন কি এটা নিয়ে প্রশ্ন আছে, ধরে নিলাম মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও ৭১ ব্যবসা কিন্তু জিয়াউর রহমান কখনো করেনি, বরং রাজাকারদের কাছ থেকে সব সুযোগ সুবিধা নিয়েছেন, রাজাকারদেরকেই মূল প্রতিষ্ঠা পোস্ট পজিশনে বসিয়েছেন। এমনকি খালেদা জিয়াও সে লেগেসি ধরে রেখেছে, যার ফলে আমরা দেখেছি নিজামী মুজাহিদ খালেদা জিয়ার মন্ত্রী ছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী মন্ত্রী ছিলেন, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন রাজাকার পুত্র, শান্তি কমিটির একজন নেতার পুত্র, তিনি বিএনপির মহাসচিব হয়েছেন। তো দর্শক, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রাজনীতি ছিল রাজাকারদের সাথে নিয়ে আওয়ামী বিকল্প তৈরি করার রাজনীতি। কিছু প্রমাণ দিই। প্রথমে দেখেন, জিয়াউর রহমান রাজাকারদেরকে মুক্তিযোদ্ধাদের চাইতে বড় পোস্ট পজিশন দিতেন। আপনি জিয়াউর রহমানের শাসনকাল দেখেন, এমনকি খালেদা জিয়ার শাসনকাল, মূল পোস্ট পজিশন, বিএনপির কমান্ডিং পোস্ট এবং রাষ্ট্রীয় পোস্ট কাদের হাতে ছিল? রাজাকারদের না মুক্তিযোদ্ধাদের? মানে আমরা আসলে এদেরকে রাজাকার, মুক্তিযুদ্ধ এই ধরনের বাইনারি করতে রাজি নেই। আমরা মনে করি সবাই বাংলাদেশি, কিন্তু এই চেতনাবাজদের ভাষায় কথা বললাম, আপনারা এটা আবার অন্যভাবে নিয়েন না। দেখেন, শাহ আজিজুর রহমান, যিনি বাংলাদেশের ৪র্থ প্রধানমন্ত্রী ছিলেন, তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিল কে? কই, জিয়াউর রহমান তো কোনো মুক্তিযোদ্ধাকে ৪র্থ প্রধানমন্ত্রী বানাননি, বানিয়েছেন শাহ আজিজুর রহমান একজন রাজাকারকে। অতএব জিয়াউর রহমানের রাজনীতি ছিল রাজাকারীয় রাজনীতি, এটা বুঝতে হবে। এটাই ভারত বিরোধিতা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অন্যতম একটা অস্ত্র ছিল। বিএনপির বিকাশ প্রতিষ্ঠাই এইভাবে। আজকের বিএনপি যতই মুক্তিযুদ্ধের ব্যবসা করার চেষ্টা করুক, এটা জনগণ খাবে না। আব্দুর রহমান বিশ্বাস বাংলাদেশে 11তম রাষ্ট্রপতি ছিলেন। আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি বানিয়েছিল কে? শেখ মুজিব না শেখ হাসিনা না বিএনপি? বিএনপি বানিয়েছিল। কই, বিএনপি তো কোনো বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি বানায়নি, বানিয়েছিল একজন রাজাকারকে, আব্দুর রহমান বিশ্বাসকে। বুঝতে পারছেন, বিএনপির রাজনীতি রাজাকারীয় রাজনীতি ছিল। মশিউর রহমান জাদু মিয়া প্রধানমন্ত্রী মর্যাদার সিনিয়র মন্ত্রী ছিলেন, কে বানিয়েছিল? বিএনপি। অতএব এই এত গুরুত্বপূর্ণ মন্ত্রী তো কোনো মুক্তিযোদ্ধাকে বানাননি। মোশাররফ হোসেন শাহজাহান প্রতিমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন, রাজাকার। আসানুল হক মোল্লা, যিনি পচা মোল্লা নামে পরিচিত ছিলেন, মন্ত্রী ছিলেন, বিএনপি বানিয়েছে। চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক খাদ্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, রাজাকার ছিলেন, বিএনপি বানিয়েছে। চৌধুরী আকমাল ইবনে ইউসুফ, ফরিদপুর 4 আসনের সাবেক এমপি, বিএনপি এমপি বানিয়েছিল। আব্দুল মমিন তালুকদার খোকা, বগুড়া 3 আসন থেকে এমপি বানিয়েছিল, বিএনপি তাকে, রাজাকার। কাজী ফারুক কাদের, নীলফামারী 3 থেকে এমপি বানিয়েছিল, বিএনপি। মির্জা রুহুল আমিন, মানে মির্জা ফখরুল ইসলামের বাবা, তিনি ঠাকুরগাঁও 2 আসনে সাবেক সংসদীয় দলের প্রতিনিধি ছিলেন। তিনি কে? তার ছেলে আজকে বিএনপির মহাসচিব। মানে বিএনপির রাজনীতি রাজাকারীয় রাজনীতি না হলে, এই জন্য কিন্তু আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের বড় অস্ত্রই ছিল যে বিএনপি স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করে। জিয়াউর রহমান ও রাজাকার, পাকিস্তানের চর। আওয়ামী লীগ এটা ধরতে পেরেছিল বলেই তো আওয়ামী লীগ এটা ব্যবহার করেছিল। যদি বিএনপি মুক্তিযুদ্ধর চেতনার এই রাজনীতি করতো আওয়ামী লীগের মতো, তাহলে আজকে মির্জা ফখরুল কখনোই বিএনপির প্রধান মহাসচিব হতে পারতেন না। দেখেন, মির্জা ফখরুলের বয়স 1971 সালে 20+ ছিল, এর মানে যুদ্ধ করতে পারতেন, কিন্তু বাবা রাজাকার ছিলেন, তিনি যুদ্ধে যাননি সহজ হিসেবে, এবং তিনি মহাসচিব হয়েছেন। বাম ব্যাকগ্রাউন্ড হোক আর যাবে, কোন গুরুত্বপূর্ণ পদে বিএনপি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া জীবিত থাকতে কোনো গুরুত্বপূর্ণ পদে মুক্তিযোদ্ধাকে বসান নেই। অনেক মুক্তিযোদ্ধা ছিল বিএনপিতে, জামাত ইসলামী তো আছে অনেক মুক্তিযোদ্ধা,
জামাত ইসলামী তো মুক্তিযোদ্ধা উইং আছে, কিন্তু গুরুত্বপূর্ণ কোনো পদে রাজাকার ছাড়া খালেদা জিয়া এবং জিয়াউর রহমান বসাননি, কারণ তাদের রাজনীতি ছিল রাজাকারীয় রাজনীতি। এছাড়া ডক্টর ওসমান ফারুকের কথা জানেন, সাবেক শিক্ষামন্ত্রী, রাজাকার ছিলেন। আব্দুল আলিম যুদ্ধাপরাধী ছিলেন, এখন তো যুদ্ধাপরাধী আওয়ামী ট্রাইব্যুনালকে স্বীকৃতি দিচ্ছে বিএনপি। মাহমুদুর নবী চৌধুরী, যে নবী চৌধুরী নামে পরিচিত ছিলেন, চট্টগ্রামের এমপি ছিলেন, মন্ত্রীও ছিলেন রাজাকার। সালাউদ্দিন কাদের চৌধুরীকে তো সবাই চিনেন। এরা মানে এই যে দেখলেন তো, মানে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আশেপাশে বা মৌলিক পোস্টে যারা ছিল, বিশ্বস্ত যারা ছিলেন, তারা সবাই রাজাকার ছিল। এটাই ছিল জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রাজনীতি। এই জন্যে এখন অনেকে বলছেন যে রাজাকারদের পুনর্বাসন করেছিল অতীতে বিএনপি। না, এটা ঠিক না, রাজাকারদের পুনর্বাসন করেনি। রাজাকারদের নিয়ে রাজনীতি করাটাই ছিল বিএনপির রাজনীতি, পুনর্বাসন করার কিছু নেই। রাজাকার স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে টেনে নিয়ে বা তাদের সাথে নিয়ে আওয়ামী বিকল্প তৈরি করাই ছিল বিএনপি রাজনীতি, অত পৃষ্ঠপোষক ছিলেন না। রাজাকারদের দল বিএনপিকে বলা যায়, মৌলিক পোস্টগুলো সব রাজাকারদের বা বিএনপি স্বাধীনতা বিরোধীদের হাতেই ছিল। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আমলে কোনো মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধারা একেবারে বিশাল রাষ্ট্রীয় পোস্ট পজিশন নিয়ে আহামরি কিছু করে ফেলেছিল, এরকম কোনো হিসাব নেই। বুঝতে পারছেন? অতএব এই বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে নিজেকে উপস্থাপন করতে পারবে না, এটার সুযোগ কখনো হবে না। যাই হোক দর্শক, জামাত, শিবির, ৭১, রাজাকার প্রশ্নে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি আশা করি আপনারা বুঝতে পারছেন। আর বর্তমান বিএনপির লোকজন কার দালাল, এটা বুঝতে তো আর বাকি থাকার কথা নয়। অতএব একদিন দেখবেন ঠিকই বিএনপির জায়গায় ফিরে আসবে, এই নব্য দালালেরা লাথি খেয়ে দল থেকে চলে যাবে।